welcome my dear lovely here Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা বাংলা ভাষাভাষী, কিন্তু আমাদের বাংলা দিয়ে পৃথিবীর সবার সাথে কিন্তু যোগাযোগ করা সম্ভব নয়। তাহলে এমন একটি ভাষা রয়েছে যে ভাষার মাধ্যমে আমরা পৃথিবীর সবার সাথে কম বেশি যোগাযোগ করতে পারি, কমিউনিকেট করতে পারি। তাহলে সেই ল্যাঙ্গুয়েজটি কি? সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যে ভাষাটি আমাদের প্রত্যেকের কিন্তু শিখতেই হবে, জানতেই হবে, কারণ আমরা গ্লোবাল ভিলেজে আমরা বাস করি। কারণ পৃথিবী এখন অনেক ছোট হয়ে গেছে, সবার সাথে আমাদের যোগাযোগ করতে হয়। আমাদের বাঙালিরা, আমার বাংলাদেশের মানুষেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা জব করছে, ওকে, তারা কিন্তু অর্থ উপার্জন করছে। অনেকেই আছে ইংলিশ না জানার কারণে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হয়। আর আমাদের প্রত্যেকেই সেজন্য কিন্তু অবশ্যই ইংলিশ জানতে হবে। আর ইংলিশের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করব, যে বিষয়টি আমাদের প্রত্যেকেরই ইংরেজি জানার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সেটা কি? যে 15 মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ ফ্রেজাল ভার্ব, হাউ টু লার্ন। আর সেটি কীভাবে মনে রাখার শ্রেষ্ঠ উপায় বা কী? আজকে এমন একটি টিপস নিয়ে আলোচনা করব, যেই টিপসটা তোমরা কি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ তোমরা জানতে পারবে। ততক্ষণ আমার সাথেই থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন ফ্রি তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো টক, now go to our whiteboard, try to understand today's lesson 15 most English phrasal verb, how to learn। মনে রাখার শ্রেষ্ঠ উপায় কি? আমরা জানি ভার্ব রয়েছে, সিম্পল ভার্ব রয়েছে, কিন্তু সিম্পল ভার্বের পাশাপাশি কিন্তু আমাদের ইংলিশ ফ্রেজাল ভার্ব সম্পর্কে জানতে সঙ্গেই থাকো। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম 15 মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস। এই ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, হাউ টু লার্ন, কীভাবে শিখব আর মনে রাখার শ্রেষ্ঠ উপায় কি? একটি টিপস রয়েছে যেটি আমরা আজকের ভিডিও থেকে জানতে চলেছি, নো স্কিপ। আমাদের এপিসোড হলো 54, অর্থাৎ 54তম ভিডিও। এখানে আজকে আমরা যে সি মানে কি আমরা জানি, দেখা, এবং লুক মানেও দেখা। সি এবং লুক দিয়ে কিভাবে আমরা 14টি ইম্পর্টেন্ট বিষয় আজকে জানবো, এবং কি বিষয়ে বিভিন্নভাবে আমাদের মনোভাবটা আমরা প্রকাশ করতে পারি, সেই বিষয়টি জানতে চলেছি। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটা হচ্ছে C2। আমরা জানি সি মানে তো দেখা, সাধারণ দেখা, যেটাকে বলা হয় কি, কিন্তু C2 যত্ন নেওয়া। তাহলে কিভাবে? যে উই মানে কি আমাদের, তাহলে উই শুড সি টু আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার দেখাশোনা বা যত্ন নেওয়া উচিত। এখানে আমার বন্ধুরা দেখি লুক আপটার কিন্তু যত্ন নেওয়া, দেখাশোনা করা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে C2 লুক আপটার কিন্তু দেখাশোনা করা, টেক কেয়ার মানে কিন্তু যত্ন নেওয়া, কিন্তু এখানে C2 আমরা কি সবাই জানতাম? নো। তাহলে অবশ্যই আমাদের নতুন নতুন বিষয়গুলো জানতে হবে। আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করতে হলে অবশ্যই আমাদের সেখানে কিন্তু স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমরা সি থ্রু, বুঝে ফেলা, অর্থাৎ কোনো কিছু বোঝা আর কি। এখানে বন্ধুরা, যেমন ধরো আমি, আই হ্যাভ সিন থ্রু হিজ প্ল্যান, আমি তার পরিকল্পনা কি বুঝতে পেরেছি। তাহলে আই হ্যাভ সিন থ্রু হিজ প্ল্যান, আমরা জানি আন্ডারস্ট্যান্ড কিন্তু বোঝা, তাহলে সি থ্রু মানে এখানে কিন্তু বোঝায়। তাহলে অবশ্যই ইংলিশ ভোকাবুলারি, ইংলিশ ওয়ার্ড মিনিং অবশ্যই জানতে হবে, সেরকম অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আই হ্যাভ সিন থ্রু হিজ প্ল্যান, তাহলে এখানে আমাদের সি থেকে কীভাবে আমরা বিভিন্ন রকমের সি দেখতে পাচ্ছি। নেক্সট আমাদের বন্ধুরা সেটা কি? যে সি আউট মানে শেষ পর্যন্ত টিকে থাকা। তাহলে এখানে বন্ধুরা, যেখানে কম্পিটিশন করতে গেলে আমাদের কিন্তু প্রতিযোগিতা করতে হয়, সেখানে আমাদের লড়াই করতে, ফাইট করতে হয়,
তাহলে সেক্ষেত্রে কি যে ইউ ইউ শুড ট্রাই টু সি আউট in the last competition, অর্থাৎ শেষ প্রতিযোগিতা পর্যন্ত তোমাকে টিকে থাকতে হবে। ইউ শুড ট্রাই টু সি আউট, এখানে সি আউট দেখতে পাচ্ছ বন্ধুরা, যে সি আউট মানে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকা। যে কোনো প্রতিযোগিতায় যে কোনো ক্ষেত্রে অবশ্যই তোমাকে টিকে থাকার জন্য চেষ্টা করতেই হবে, তোমাদের মানে গোলকে সাকসেসফুল করতে হলে। নেক্সট হচ্ছে বন্ধুরা সেটা কি সি অফ, মানে কি যে বিদায়, তাই না? বিদায় জানানোর জন্য কোথাও যাওয়া। তাহলে এখানে বন্ধুরা যে আই ওয়েন্ট টু দি স্টেশন টু see my friend off, তাহলে আমি স্টেশনে গিয়েছিলাম আমার বন্ধুকে বিদায় জানাতে। তাহলে আই ওয়েন্ট টু দি স্টেশন, আমি স্টেশনে গিয়েছিলাম টু সি মাই ফ্রেন্ড অফ, আমার বন্ধুকে বিদায় জানাতে স্টেশনে গিয়েছিলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে এবারে আমরা লুক দিয়ে, লুক কিন্তু কোনো দেখা, কিন্তু এখানে উইথ অ্যাটেনশন, মনোযোগ দিয়ে দেখা। এবার সি এবং লুক, সি হলো আমাদের কিন্তু উইদাউট অ্যাটেনশন, আর লুক হলো উইথ অ্যাটেনশন। অবশ্যই আমরা পার্থক্য বুঝবো। এবার লুক অ্যাবাউট মানে চারিদিকে তাকানো, বলতেছে কি যে হোয়াট আর ইউ লুকিং অ্যাবাউট, তুমি চারিদিকে কি দেখছো, হোয়াট আর ইউ লুকিং অ্যাবাউট, চারিদিকে কি দেখছো তুমি। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা আগে বলতে হবে লুক আফটার মানে দেখাশোনা করা। তাহলে একই জিনিস আমরা বিভিন্নভাবে কিন্তু প্রকাশ করতে পারি। যেমন ধরো কি যে উই শুড লুক আফটার আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার দেখাশোনা করা উচিত। অথবা আমরা বলতে পারি কি যে উই শুড লুক আফটার দ্য অরফ্যান, এতিম যারা আছে তাদেরকেও দেখাশোনা করা উচিত। নেক্সট আমরা যাবো বন্ধুরা সেটাকে লুক ফর মানে খোঁজ করা। ওকে, এবার কি যে আমরা বলতে পারি কি যে হি ইজ লুকিং ফর এ গুড জব, সে একটা ভালো চাকরি খোঁজ করছে। তাহলে লুক ফর মানে কিন্তু খোঁজ করা, তাহলে হি ইজ লুকিং ফর এ গুড জব, সে ভালো চাকরি খোঁজ করছে। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি যে লুক ফরওয়ার্ড মানে কি আগ্রহের সাথে অপেক্ষা করা। ওকে, এবার বলতেছে আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং ইয়োর রিপ্লাই, আমি তোমার এই উত্তরে অপেক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং ইয়োর রিপ্লাই, অর্থাৎ তোমার উত্তরে অপেক্ষায় আছি, অবশ্যই উত্তর দেবে। নেক্সট হচ্ছে বন্ধুরা লুক ইনটু মানে কি তদন্ত করা। এখানে বসে দি হেডমাস্টার ওকে asked the committee to look into the matter or subject, অর্থাৎ কোন বিষয় সম্পর্কে কমিটিকে তদন্ত করার কথা বলছিলেন। তাহলে অবশ্যই বুঝলাম যে আসলে কি লুক ইনটু মানে তদন্ত করা।
নেক্সট আছে লুক আউট ফর মানে কি খোঁজ করা বা ওকে, যেমন ধরো আই এম লুকিং looking looking the answer looking for the answer script আমি উত্তরপত্র এসএসসি পরীক্ষার উত্তরপত্র কি দেখছি। আই এম লুকিং ফর দি অ্যান্সার স্ক্রিপ্ট, আমি এসএসসি পরীক্ষার উত্তরপত্র দেখছি। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা লুক ফর মানে কি পরখ করা। ওকে, এবার হচ্ছে কি দি টিচার ইজ লুকিং over the answer question উত্তরপত্র সে কি দেখছে বা খোঁজ করছে। নেক্সট হচ্ছে বন্ধুরা এবার একটা লুক আপ টু সম্মান করা। ওকে, তাহলে উই মানে কি উই শুড এবারে লুক আপ টু আওয়ার টিচার, আমাদের উচিত আমাদের স্যারদেরকে সম্মান করা। এখানে কি লুক আপ টু সম্মান করা, অনার মানে কিন্তু সম্মান করা আমরা জানি, কিন্তু লুক আপ টু আমরা কে জানি কমেন্টস করে জানাবে। নেক্সট হচ্ছে বন্ধুরা লুক টু মানে কি মনোযোগ দেওয়া। ওকে, এবার কি ইউ অল এবারে লুক টু ইউর স্টাডিজ তোমাদের পড়াশুনো কি মনোযোগ সহকারে করো, তাহলে কিন্তু জীবনে শাইন করবা। তাহলে অবশ্যই তোমরা দেখলে যে কিভাবে একটি টিপস সেটি কি প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু যে কোনো কিছু অর্জন করা সম্ভব। প্র্যাকটিস ছাড়া পৃথিবীর কোনো কিছু কিন্তু অর্জন করা সম্ভব না। অবশ্যই আজকে বিষয়টি অবগত হয়েছে, আর বিষয়টি ভালো লাগলে লাইক শেয়ার করতে